আবু সালামা হিজরতের জন্য একটা উটকে সাজাইলেন। উট সাজায়া আবু সালামা তার স্ত্রী উম্মে সালামা তার সন্তান সালামাকে নিয়ে তারা রওনা হয়েছে। আবু সালামা তার স্ত্রীকে খুব বেশি ভালোবাসতো, সন্তানকে অনেক বেশি ভালোবাসতো। আবু সালামা উম্মে সালামা স্বামী স্ত্রী গভীর রজনীতে বালুর মাঝে শুয়ে শুয়ে তারকাগণে 1 2 3 4 খুশ গল্প পড়ে দুইজন মিলে খুষ্টি নুষ্টি করতেছে, গল্প করছে রাতের বেলায়। হঠাৎ করে উম্মে সালামা বলে, আবু সালামা গো, আমি উম্মে সালামাকে আপনি একটা ওয়াদা দিবেন নি? কি ওয়াদা? আমি যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, ওয়াদা দেন গো আমার প্রিয় স্বামী, আপনি কিন্তু আমাকে ছাড়া অন্য আর কোনো মেয়েকে বিয়ে করবেন না। বেডি মানুষ তো সব কিছু শেয়ার করতে রাজি, কিন্তু এইখানে চলবে না, আমি মরে গেল কোনো বউ নিতে পারবো না। কেন গো? কারণ আমি আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি। আমিও চাই কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমাদেরকে জান্নাত দিবেন, ওই মুহূর্তেও আমি আপনাকেই একমাত্র আমার স্বামী হিসেবে চাই। আবু সালামা বলে, উম্মে সালামা, আমি ওয়াদা দিলাম, তুমি যদি আমার মৃত্যুবরণ করার আগে যাও তাহলে আমি আর স্বামী নিব না। কিন্তু উম্মে সালামা বলে, আমিও আপনাকে ওয়াদা দিলাম, আমার আগে আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান তাহলে আমিও আর কোনো স্বামী গ্রহণ করব না। আবু সালামা বলে, না না, আমি আল্লাহর কাছে দোয়া করি, মালিক, আমি যদি তোমার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আল্লাহ যেন আমার চেয়েও উত্তম স্বামী তোমাকে মিলায়া দেয়। স্বামীর দোয়া কবুল হবে তো? স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ঠিক থাকে, দিনদার থাকে, দোয়া কবুল হইতে কোনো দেরি নাই। আল্লাহ দোয়া কবুল করছেন, এমন কবুল করছে, উম্মে সালমা পড়ে বলতো, আমার স্বামীর দোয়ার বদলতে আমি আজকে রাসূলের স্ত্রী। ওই আবু সালামা হিজরতের জন্য তার সমস্ত জিনিসপত্র লইলেন, একমাত্র স্ত্রী সন্তানকে উঠে বসায় রওনা হয়ে গেছে। আবু সালামা যখন মক্কা থেকে বের হয়ে যাবে, উম্মে সালামার গোত্রের মানুষগুলো এসে আবু সালামাকে ধরে ফেললো। আবু সালামা গো, চলে যাও তোমরা মক্কা থেকে, আমি কোনো বাধা দিব না। রাস্তায় রাস্তায় ঘুরবা, ফকিরের মতো ঘুরবা, আর মুহাম্মদের ধর্ম নিয়ে গরিবী হালতে জীবন যাপন করবা। তুমি যাও, এতে আমাদের সমস্যা নাই, কিন্তু আমাদের বংশের মেয়েকে তোমার সাথে যাইতে দিব না। এই কথা বলে আবু সালামার উটের লাগাম ধরে উম্মে সালামাকে তারা আটকায় ফেললো, নিয়ে গেল। আবু সালামার গোত্রের লোকেরা আসলো। আমাদের আবু সালামার আমাদের গোত্রের লোকের থেকে যখন তোমরা তোমাদের মেয়ে নিয়ে গেছো, আমাদের সন্তানকে, আমাদের গোত্রের ভবিষ্যতে সে আমাদের গোত্রের হবে, ওই সন্তানকে তোমাদের কাছে দিব না। আবু সালামার গোত্রের মানুষেরা উম্মে সালামার বুক থেকে তার সন্তানটাকে ছিনিয়ে নিয়ে গেছে। এখন আবু সালামা বলে, রে মক্কার কাফের বেঈমানের দল, তোমরা ভেবেছো আমি আমার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসি, তোমরা ভেবেছো আমি আমার সন্তানকে ভালোবাসি, তা সত্যি, কিন্তু না না, মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আল্লাহর চেয়ে বেশি না। শুনে রাখো, এই দিনের জন্য আমার স্ত্রীকে ত্যাগ করতে হবে, তাও জানি। আমার স্ত্রী কেন, আমার সন্তান কেন, আমার প্রাণটাকেও যদি কুরবান করে দিতে হয়, তাহলে কসম করে বলি, আমার স্ত্রী সন্তান কেন, আমি আবু সালামা আমার জীবনটাকেও নবীর জন্য কুরবান করতে প্রস্তুত। এই কথা বলে আবু সালামা রওনা হয়ে গেছেন একলা মদিনার পথে। ওনার স্ত্রী রয়ে গেলেন তার বাপের বাড়িতে একলা, সন্তান আলাদা হয়ে গেল। এখন উম্মে সালামা কান্দে রাস্তায় বসে। রাস্তার মোড়ে তিনি দৈনিক সকালে এসে রাস্তার মোড়ে বসে কান্দে, চোখের পানিগুলো ফেলায়, আর মদিনার পথের দিকে তাকিয়ে থাকে আর কান্না করে, আল্লাহ, আমার কুলের সন্তানটাকে আমার কাছ থেকে নিয়ে গেছে,
আমার প্রাণপ্রিয় স্বামীকে আমার কাছ থেকে আলাদা করে দিয়েছে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পথের দিকে তাকিয়ে তাকিয়ে কান্দে। আবু সালামানি আমাকে নিতে আসে, এই কারণে তিনি এইভাবে প্রায় 1 বছর অথবা তার চেয়ে কিছুদিন কম ওইভাবে তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেন। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন। দীর্ঘদিন কান্না করার পরে উনি একদিন রাস্তায় বসে মাওলার দরবারে কান্দে, মালিক, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, আমার বুকের সন্তান আমার থেকে চলে গেছে। মদিনা কত দূর, মদিনার রাস্তা আমি জানি না, মদিনার পথ আমি চিনি না, আমি কিভাবে আমার স্বামীর কাছে যাব? আল্লাহ, আমার স্বামীর কাছে তুমি আমাকে পৌঁছায় দাও। তার এই কন্দনরত অবস্থায় 1 বছর পরে তার এক চাচাতো ভাই দেখলো। দেখার পরে তার অন্তরে দয়া হলো এবং বলছে, তোমরা কেরা গো? এই মেয়েটাকে তোমরা এইভাবে মৃত্যুবরণ করার চেয়ে, কান্না করতে করতে দুনিয়া থেকে বিদায় হওয়ার চেয়ে তাকে ছেড়ে দাও, সে তার স্বামীর কাছে চলে যাক। এই মহিলাকে এইভাবে কষ্ট দিও না, খানা খায় না, পানীয় গ্রহণ করে না, 1 বছর হয়ে গেছে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে। তার এই কথায় তার গোত্রের মানুষদের অন্তরে একটু দয়া হলো। উম্মে সালামাকে বলল, ঠিক আছে যাও, তোমাকে আমরা মুক্তি দিয়ে দিলাম, তোমরা মদিনায় চলে যাও। এই খবর শুনে আবু সালামার গোত্রের মানুষও উম্মে সালামার কাছে তার সন্তানকে দিয়ে দিল। উম্মে সালামা পথ চিনে না, একলা একলা উঠের উপরে উঠে রওনা হয়ে গেছে মদিনার পথ। বহুদূর মদিনা, কোথায় তিনি তো চিনেন না। রাস্তার মধ্যে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। ও উম্মে সালামা, কোথায় যাও? আমি আমার স্বামীর কাছে যাই, তোমার সাথে কি আর কেউ নাই? লাইসা মাই ইল্লাল্লাহ ওয়া ইবনি হাযা, আমার সাথে আমার আল্লাহ আর আমার এই সন্তান ছাড়া আর কেউ নাই, মদিনার পথ আমি চিনি না। উসমান ইবনে আবি তলহা বলে, আমি কখনো তোমার মতো একজন সম্ভ্রান্ত নারীকে এইভাবে একলা পথে ছাড়তে পারি না। উনি উটের লাগাম ধরলেন, উট নিয়ে তিনি আগে আগে হাঁটে। উম্মে সালামা উটের উপরে পড়ে পড়ে চলছেন। যেই জায়গায় বিশ্রামের দরকার তিনি উটকে বসায় ওনাকে মুখ ঘুরায় রেখে তিনি বিশ্রাম করাইতেন, নিয়ে যাইতেন। উম্মে সালামা বলে, উসমান ইবনে আবু তালহার মতো এত চরিত্রবান উত্তম পুরুষ আমি কোনোদিন দেখি নাই। হযরত উসমান ইবনে আবি তালহা তাকে নিয়ে গেল। যখন মদিনার কাছাকাছি কুবা নামক গ্রাম দেখা যায়, তিনি বললেন, ওই যে গ্রামটা দেখা যায়, ওই গ্রামের ভিতরেই আবু সালামা আছে, তুমি এখন চলে যাও। এই কথা বলে উসমান তার মক্কার দিকে রওনা হয়ে গেছেন। উম্মে সালামা মনে অনেক খুশি, দীর্ঘ 1 বছর পরে আমার স্বামীর সাথে মিলিত হব, পিছন দিক দিয়ে গিয়ে তার চোখ জড়ায় ধরবো, তার সাথে খুশ গল্প করব। অনেক আনন্দ নিয়ে তিনি খুব ফুর্তি হয়ে সেখানে ঢুকছেন। আর ওই দিক দিয়ে কিছুদিন আগে একটা জিহাদ হয়, যুদ্ধের ময়দানে আবু সালামা শরীক হয়েছিলেন। ওই যুদ্ধের ময়দানে অনেক আঘাত প্রাপ্ত হয়। ওই যুদ্ধের ময়দান থেকে এসে তিনি ইন্তিকাল করেছেন, মৃত্যুবরণ করেছে। উম্মে সালামা মদিনায় উপস্থিত। মদিনায় গিয়ে দেখে তার স্বামী কিছুক্ষণ আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার উম্মে সালামা কান্দে, স্বামীর সামনে বসে কান্দে, এতদিন পর্যন্ত আমি আপনার জন্য ক্রন্দন করেছি, আপনার জন্য পেরেশান হয়েছি, এখন মদিনা মক্কা ছেড়ে চলে আসলাম, বাবা মা ছেড়ে চলে আসলাম, দূর বহুদূর দেশে চলে এসেছি। এই দেশের কোনো মানুষকে তো আমি চিনি না, আমি কোথায় যাব গো? আমি কার কাছে যাব? আমি কিভাবে থাকব? এখন আমার সন্তানকে কে দেখবে এবং আমাকে কে দেখবে? তুমি যে আমাকে এইভাবে না বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো, এখন আমি কোথায় যাব? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, উম্মে সালামা চিন্তা করো না, ভয় করো না, এখন থেকে আমি নবী তোমার আর তোমার সন্তানের দায়িত্ব গ্রহণ করে নিলাম। আল্লাহর নবী উম্মে সালামাকে বিয়ে করে নিলেন, সন্তানকে একজন সাহাবীর দায়িত্ব দিয়ে দিলেন। এই কারণে আল্লাহর নবী একাধিক বিয়ে করছেন। আমরা তো মনে করি, আর কাফের বেঈমানরা বলে নবী একাধিক বিয়ে করছেন। এই যে মেয়েটা তার দিন রক্ষার জন্য সে এত কষ্ট করলো, কষ্ট করে মদিনায় আসলো, কেউ নাই, এই মেয়েটার দায়িত্ব যদি আল্লাহর নবী না নেন তাহলে এখন কি করবে মেয়েটা?
এই জন্য আল্লাহ নবী তার দায়িত্ব নিয়েছেন, ঠিক আছে তোমার দায়িত্ব আমি নিলাম। এই উম্মে সালামাকে আল্লাহ নবী বিয়ে করলেন। ওই যে স্বামীর দোয়া কবুল হইল, স্বামীর দোয়ার বদৌলতে সে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানবের স্ত্রী হিসেবে উম্মাহাতুল মুমিনিনের অন্তর্ভুক্ত হয়ে গেলেন।